আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে খুব মজাদার একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন রান্নাতে চলে যাই। এইখানে আমরা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এইখানে ঘি, পেঁয়াজ কুচি, মরিচ চিরা আর আদা রসুন বাটা। এখানে আমি আরও পেঁয়াজ ঝুরি করে নিয়েছি। এখানে রসুন থেতো, এই যে দেখতে পাচ্ছেন, থেতো করে নিয়েছি। আর এখানে আমরা সব গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লং, দারচিনি। এখানে আমরা মরিচের গুঁড়ো নিয়েছি। এখন কড়াই তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে মরিচ 2 চামচ, পেঁয়াজ বাটা, এই যে এখানে 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ, হলুদ আর লবণ। এখানে আমি তেজপাতা, লং, গরম মশলা গুঁড়ো আর দারচিনি দিয়ে দিলাম। এই মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সব মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। এই মাংসটা দিয়ে আমরা প্রথমে মশলার সাথে ভালোভাবে কষিয়ে ভুনে নিব। এটা অনেকটা ভুনা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুটাকে দিয়ে দিব। আমরা এখানে 2টা বড় আলু ব্যবহার করেছি, মাঝখানে অর্ধেক করে কেটে নিয়েছি। এই আলুটাকে দিয়েও আমরা ভালোভাবে মেখে নেব। এই আলুটাকে দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে, আর এই মাংসের সাথে ঝোল ডাল নিলে তো আরোই মজা লাগবে খেতে। এর মধ্যে আমরা এখন পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব, হতে দিব মাংসটাকে। এই মুরগির মাংসে কিন্তু অনেক তেল ছিল, এই কারণে এই মাংসটা থেকে এখন অনেক তেল বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে কি মজা হবে খেতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।